সিনেমায় আসার আগে লক্ষ্য লালওয়ানি 30 লাখ টাকা বেতনের চাকরি করতেন। এটি হয়তো অনেকের কাছে ড্রিম জব, কিন্তু এই সোনার হরিণের মতো চাকরি ছেড়ে দিতে তিনি একটুও দ্বিধা করেননি। তিনি অনুভব করেছিলেন অফিসের চার দেয়ালের ভিতর তিনি যেন নিজের আলোকে হারিয়ে ফেলছেন। অভিনয়ের প্রতি সেই গভীর ভালোবাসা আর পর্দায় নিজেকে প্রকাশ করার অদম্য আকাঙ্ক্ষায় তাকে টেনে নেয় এক অনিশ্চিত জীবনে। বলিউড সিনেমায় রয়েছে অসংখ্য বাধা ও প্রতিবন্ধকতা। সিনেমা যদি হিট হয় তাহলে খুলে যাবে অসংখ্য সুবর্ণ সুযোগের দরজা, আর যদি ফ্লপ হয় তাহলে রয়েছে চিরতরে ছিটকে পড়ার আশঙ্কা। এরকম অগণিত বাধা আর অনিশ্চয়তা সত্ত্বেও তিনি সাহস করে ছেড়ে দেন সেই স্বপ্নের চাকরিটা। শুধু একটাই বিশ্বাস ছিল তার মনে, একদিন পর্দার আলোয় নিজের স্বপ্নকে তিনি বাস্তবে ছুঁয়ে ফেলবেন। গত বছর মুক্তিপ্রাপ্ত থ্রিলারধর্মী সিনেমা কিল দিয়ে দর্শকদের চমকে দিয়েছিলেন তরুণ অভিনেতা লক্ষ্য লালওয়ানি। নিজের অভিনয় দক্ষতা, শরীরী ভাষা ও পর্দায় উপস্থিতির মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন বলিউডের নতুন প্রজন্মের মধ্যে তিনিও একজন সম্ভাবনাময় মুখ। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই তিনি আবারও আলোচনায় এসেছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ দ্য ব্যাডস অফ বলিউড নিয়ে। এই সিরিজে লক্ষ্য অভিনয় করেছেন প্রধান চরিত্র আসমান সিং হিসেবে। এটি এক জটিল, আবেগপূর্ণ ও উচ্চাকাঙ্ক্ষী চরিত্র যা তাকে নতুনভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। অনেকেই বলছেন এই চরিত্রটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। সম্প্রতি রণবীর আলাহবাদিয়ার ইউটিউব চ্যানেলে দেওয়া এক গভীর ও খোলামেলা সাক্ষাৎকারে লক্ষ্য লালওয়ানি জানিয়েছেন কিভাবে তিনি অভিনেতা থেকে নিজের অবস্থান তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। সেখানে তিনি তুলে ধরেন নিজের সংগ্রামের দিনগুলোর কথা, অডিশনে ব্যর্থ হওয়া, প্রত্যাখ্যানের কষ্ট আর অগণিত অনিশ্চয়তার মধ্যেও হার না মানার মানসিক শক্তি। তার কণ্ঠে তখন ছিল আত্মবিশ্বাস আর একটুখানি আবেগ, যা বোঝায় তারকা হওয়ার পিছনে লুকিয়ে থাকে এক দীর্ঘ কণ্ঠকাকীর্ণ যাত্রা। প্রায় এক দশক আগে ছোট পর্দার মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন লক্ষ্য লালওয়ানি। তার অভিনয় জীবনের সূচনা হয় জনপ্রিয় টেলিভিশন সিরিজ ওয়ারিয়র হাই দিয়ে, যেখানে তরুণ প্রজন্মের গল্পের ভিতর তিনি নিজের উপস্থিতি দিয়ে নজর কাড়েন। ধীরে ধীরে তিনি ছোট পর্দায় নিজের জায়গা মজবুত করতে থাকেন এবং একের পর এক চরিত্রে অভিনয় করে প্রমাণ করেন তিনি শুধু রূপের নন, প্রতিভারও অধিকারী। এরপর পরদেশ মে হ্যায় মেরা দিল ধারাবাহিকে অভিনয় করে তিনি আরো বড় দর্শক গোষ্ঠীর কাছে পরিচিত হয়ে ওঠেন। তার সংযত অভিনয়, সংলাপ, বলার ভঙ্গি ও স্বাভাবিক উপস্থিতি দর্শকদের মনে দাগ কাটে। তবে তার ক্যারিয়ারের আসল মোড় আসে ঐতিহাসিক ধারাবাহিক পোরাসের মাধ্যমে। সেখানে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি যেন নিজের সেরাটা উজাড় করে দেন। সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন ছোট পর্দার এক আলোচিত মুখ। এই ধারাবাহিক সাফল্যই লক্ষ্য লালওয়ানিকে টেলিভিশনের সীমা ছাড়িয়ে সিনেমা ও ওয়েব দুনিয়ার দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। তার যাত্রা শুরু হয়েছিল ছোট পর্দা থেকে, কিন্তু আজ তিনি বলিউডের বড় পর্দায় নিজের আলোকরেখা ছড়িয়ে দিচ্ছেন।